নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ডিম বেগুনের ঝোল। দুপুরের সময় গরম ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতে ভালো লাগবে এই রেসিপি। চলুন এবার রান্নাটা আমি শুরু করি। এর জন্য আমি একটা বড় সাইজের কালো বেগুন নিয়েছি। বেগুনটাকে আগে ধুয়ে নিয়েছিলাম আর আমি লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর 4টা আগের থেকেই আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো আমি একটু একটু দেখুন ফাটিয়ে জলে রেখে দিচ্ছি। তাহলে ওই ফেটে যাওয়া জায়গাগুলোতে একটু একটু করে জল ঢুকে থাকবে আর খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। অনেক সময় ডিম ছাড়ানোর সময় ডিমের সাথে ডিমের খোসা আটকে থেকে যায়, খুব ভালো করে ছাড়ানো হয় না, ছাড়াতে একটু কষ্ট হয়। সেক্ষেত্রে এইভাবে ডিমগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে জলে রেখে দেবেন। আর ডিমগুলো সেদ্ধ করার পর শুকনো জায়গায় রাখবেন না, এরকম জলের সাথে সাথেই রেখে দেবেন খুব ভালোভাবে, তাহলে ডিমগুলো ছাড়ানো হয়। দেখুন কত সহজভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটিতে আমি হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর জল দিয়ে আমি গুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি, দিয়ে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। আর একে একে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন ডিমগুলো আমি ভেজে নেব। সর্ষের তেলেও রান্না করতে পারেন, আমি সবসময় সাদা তেলেই রান্না করি। ডিম ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এক এক করে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। মাঝে মধ্যেই আমি ওলটপালট করে দিয়েছি। আর দেখুন বেগুন ভাজাগুলোও হয়ে গেছে, আমি বেগুন ভাজাগুলোকেও তুলে নিচ্ছি। ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখুন লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও একটু আমি ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, বেশিক্ষণ না। এবার আমি দিয়ে দিচ্ছি ওই গুলে রাখা মশলাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটুখানি আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার কুচনো টমেটো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা এবার আমি মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আর মাঝে মধ্যেই আমি ঢাকা খুলে খুলে নেড়ে নিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে 2-3 মিনিট আমি কষিয়ে নিলাম। আর বেগুনটা একসাথে কষাবেন না, তাহলে বেগুনগুলো গলে যাবে। ডিমে জল দেওয়ার আগে বেগুনটাকে একটুখানি কষিয়ে নেবেন, জাস্ট মশলাগুলো মাখিয়ে নেবেন। এই দেখুন আমি খুব বেশিক্ষণ কষাইনি, একটু সাবধানে নাড়াচাড়া করে নিলাম, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এবার আমি জল দিয়ে দিলাম, অনেক বেশি জল দেব না। বেগুন সেদ্ধ হয়ে রয়েছে, ডিমও সেদ্ধ হয়ে রয়েছে, জাস্ট ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। জল দেওয়ার পর আমি একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব, রান্নাটা হতে থাক। কিছুক্ষণ পর ঢাকা খুললাম, দেখুন রান্নাটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর একটু দিলাম কসুরি মেথি। যদি ধনেপাতা কসুরি মেথি না দিতে চান তো নাও দিতে পারেন। আবারও একটু আমি রান্নাটাকে নেড়ে নিলাম। আর রান্নাটা হওয়ার মধ্যেই গ্যাস ওভেন আমি এবার বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, ভাত রুটির সাথে অসাধারণ লাগবে।